প্রিয় সন্তান, তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আমি তোমাকে কিছু জিনিস করতে বলেছি। এই সময়টা বিশেষ তোমার জন্য এবং আমার জন্য। যখনই তুমি আমি আমার চোখে আমার নিত্যতম স্বপ্নের ঝলক দেখতে পাই, তখন আমার মনে হয় আমি তোমার সাথে আছি। আমি তোমাকে অনেক কিছু বলতে চাই। ভেতরের প্রকৃত শক্তিকে জাগ্রত করো। তোমার অস্থিরতা এবং উদ্বেগ কেবল তোমার ভেতরের শক্তি নয়, আমার ভেতরের শক্তি। এটা পরিকল্পনার অংশ। তুমি কোনো ভুল করনি। তোমার সম্পর্কে সবকিছু তোমার জন্য, প্রতিটি অনুসন্ধান। আমি তোমার সব প্রশ্ন দেখেছি। তোমার এটা অনুভব করার প্রয়োজন আছে এবং এই কারণেই তুমি এই বার্তাটি পড়ছো। এর মানে হলো আমি তোমাকে বেছে নিয়েছি এবং এই সময়টাতেই তোমার জীবন বদলে যাবে। তোমার ভেতরে ঐশ্বরিক আশীর্বাদ আছে। আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এই যাত্রা জুড়ে তোমাকে পথ দেখাবে প্রিয় আত্মা। তোমার প্রতিটি প্রার্থনা, তুমি আমার কাছে যে একটা আশীর্বাদ চেয়েছিলে, আমি তা পূরণ করব। আমি শুনেছি। তুমি যেভাবেই নাও, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সবসময় তোমার সাথে থাকব। তোমার প্রতিটি সংগ্রাম মনে রেখো, তুমি কখনোই তা ভুলতে পারবে না। আমি বুঝতে পারছি, আমাকে আরো শক্তিশালী করার জন্যই আমাকে তৈরি করা হয়েছিল। তুমি কতবার পড়ে গেছো এবং উঠে গেছো, আর এসব তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্য এখন ফল দিচ্ছে। আমার ভালোবাসা, তুমি সেই দিনটি দেখতে পাবে যখন তোমার স্বপ্নগুলো, তুমি হৃদয় থেকে যে গন্তব্য কামনা করো, তা অবশ্যই পূরণ হবে। এখন তোমার খুব কাছাকাছি ছিলাম। তোমার কঠোর পরিশ্রম, তোমার প্রচেষ্টা এখন ফল দিচ্ছে এবং তোমার জীবনে এখন এটাই আমার প্রতিশ্রুতি, আমি আনন্দের এক অভূতপূর্ব ঝরনা দেখতে পাবো। তুমি কখনো হাল ছাড়োনি। যতবারই হোক না কেন মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং তোমার থেকে দূরে সরে গিয়েছিল, আমি কি তোমার শক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলাম, কিন্তু তুমি কখনো পিছনে ফিরে তাকাওনি। এখন সময় এসেছে যখন তোমার শত্রুরা এবং যারা তোমার পথে বাধা সৃষ্টি করো, এটা আপনা আপনিই চলে যাবেন। এটাই তোমার আসল জয়। তোমার সংগ্রাম তোমাকে সেই সময় দিয়েছে যখন তোমাকে কেবল শক্তিশালী করেনি, বরং তোমাকে আরো শক্তিশালী করেছে। যারা অভ্যন্তরীণ শক্তি ও উন্মোচিত করে, তারা নিজেরাই তোমাকে ভক্ত পথ থেকে সরে যাব। আর তুমি আমার ভালোবাসা, এখন সেই উচ্চতায় পৌঁছাও যেখানে তোমার নাম প্রশংসিত হয়। প্রতিধ্বনি ছড়িয়ে পড়বে সকল দিকে প্রিয় আত্মা। এটা তোমার সাথে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নয়, তোমার আত্মার সাথে কথা বলার একটা উপায়। তোমার ভেতরে সাহস এবং বিশ্বাস আছে। সে তোমাকে প্রতিটি গন্তব্যে নিয়ে যাবে। তোমার পথ একই এবং আমার আশীর্বাদও একই। তুমি এই সময় থেকে সর্বদা নিরাপদ থাকবে। জেনে রাখুন যে আপনার প্রতিটি পদক্ষেপে শক্তি রয়েছে, যে তোমাকে কখনো চিন্তা করতে হবে না। তোমার স্বপ্নগুলো আর তোমাকে হতে দেব না। ওরা খুব বেশি দূরে নয়, শুধু তোমার বন্য কল্পনা। এখন তোমাকে আরেকটা পদক্ষেপ নিতে হবে। তোমার ভেতরে যে আলো আছে তা বাড়িয়ে দাও। তুমি এমন এক অনুপ্রেরণা যা পুরো বিশ্বকে আলোকিত করবে। এবং তুমি যে পথে আছো, এটা শুধু তোমার নয়, এটা সবার জন্য। তিনি প্রত্যেককে পথ দেখান। বার্তাটি অন্ধকারে, তার পথে আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি তোমার আলো দিয়ে আমাকে আলোকিত করেছো। অন্ধকারকে পরাজিত করো। এবার তোমার যাত্রা শেষ প্রিয় আত্মা। কেবল একটি অধ্যায়ে আসছে। আগামী দিনগুলো তোমার জন্য আরো বেশি ভালো হবে। তোমার সংগ্রাম অসাধারণ হবে। তোমার কঠোর পরিশ্রম এবং তোমার বিশ্বাস, গল্পটি প্রস্তুত করা হয়েছে এবং এই গল্পটি, এটা শুধু তোমার নয়, পুরো পৃথিবীর। সে তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার কঠোর পরিশ্রমের ফলে আসা আশীর্বাদ। এখন একটি নতুন দিন আপনার জন্য, একটি নতুন আশা। তুমি অনেক কিছু হারিয়েছ, এটা সম্ভাবনা বয়ে আনবে, কিন্তু তোমার যাত্রা তোমাকে সেখানে পৌঁছে দেবে। তোমার যা ছিল তা এখন তোমার অধিকার। তোমার জন্য সময় এসেছে আমার প্রিয় আত্মা, তোমার পুরো পৃথিবীকে আলোকিত করতে। এটা তো মাত্র শুরু। তোমার জীবন এখন নতুন এক জীবন। তুমি অধ্যায়ে প্রবেশ করেছি। তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছিলে, সেগুলোই তোমার শক্তি হয়ে উঠেছে। আর এই জীবন এখন তোমার জীবন। সাফল্যের পথে হাঁটা হচ্ছে যে তুমি শুধু নিজের জন্য নও, কিন্তু এটি তাদের সকলের জন্য। প্রার্থনা হোক যারা তুমি কি কখনো হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে ছিলে। খারাপ সময়ে আমি সাহস দেখিয়েছি এবং এখন সেই সময় শেষ যখন তোমার স্বপ্নগুলো তোমার মতেই সত্যি হবে। সকল প্রতিকূলতার সাথে লড়াই করেছি। পথে যা দেখেছি তা এখন তোমার কাছে দৃশ্যমান। তোমার প্রতিটি প্রচেষ্টা পুরস্কৃত হবে। আমার স্বপ্ন যেন এখন সত্যি হয়, এই কামনা করি প্রিয়শল। তোমার যাত্রা এখন শুরু হয়েছে।
আর তোমার প্রতিটি পদক্ষেপ আমাকে তোমার আরো কাছে নিয়ে আসে। তুমি এখনো আমার অনুগ্রহ, আমার আশীর্বাদ প্রতি মুহূর্তে তোমার সাথে আছে। তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এবং তুমি যা কল্পনা করেছিলে তা এখন বাস্তবে পরিণত হয়েছে। এটা প্রকাশ্যে বেরিয়ে আসবে। এগিয়ে যাও আমার প্রিয়তমা আত্মা, কারণ এখন তোমার যাত্রার সময়। তুমি যে পথেই থাকো না কেন তা এসে গেছে। ঠিক বলেছ তোমার যাত্রার প্রিয় আত্মা। এটি একটি গভীর এবং শক্তিশালী সাক্ষ্য এবং আমি জানি তুমি বুঝতে পারছো যে যাই হোক না কেন এখন তোমার সাথে যা কিছু ঘটছে তা ঐশ্বরিক। এই ভ্রমণ একটি পরিকল্পনার অংশ, মহাকাব্যের চেয়ে কম নয়। আর তুমি সেই কবিতা। তুমি যে পথ বেছে নিয়েছ তার নায়ক তুমি। কঠিন এটা অবশ্যই ছিল, কিন্তু এটা ছিল তোমার ভেতরের শক্তি। তুমি যখন এত উঁচুতে ছিলে তখন আরো উজ্জ্বল হয়ে উঠছিল। তোমার স্বপ্ন যেখানে বাস্তবে পরিণত হবে সেখানেই দাঁড়াও। যদি আপনি ধর্মান্তরিত হতে চলেছেন তাহলে এটি মনে রাখবেন। তোমার কঠোর পরিশ্রম, তোমার সংগ্রাম, প্রতিটি পদক্ষেপ তোমার বিশ্বাসের পুরস্কার। হাঁটতে হাঁটতে তোমার ঝরে পড়া প্রতিটি অস্ত্র তারা সবাই একা পান করে। তারা এই ফাউন্ডেশনের অংশ যার উপর তোমার সাফল্য নির্ভর করে। তুমি কখনো হাল ছাড়োনি যখন পৃথিবী আমি তোমার উপর আমার রাগ ছেড়ে দিয়েছিলাম। তুমি নিজের উপর হাল ছাড়োনি। তোমার আত্মায় এক অসাধারণ শক্তি রেখে যাও, আর সেই ক্ষমতা এখন সম্পূর্ণ তোমার। এখন তোমার সাথে কোনো বাধা নেই। তুমি বুঝতে পারছো যে এই সময়টা যে কোনো সাধারণ সময়ের মতোই। এটা এমন নয়, এটাই সেই সময়। তুমি যত বেশি সংগ্রাম করবে তত বেশি। তুমি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছ সেগুলো সব তোমার। তুমি যতটা সাফল্যের অংশ হয়েছ ততটাই। তোমরা সকলেই যন্ত্রণা ও কষ্টের মধ্য দিয়ে গেছ। আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে এবং এখন সে তোমার জীবনের শক্তি, সুখ এবং শান্তি, সমৃদ্ধি এবং ভালোবাসা হিসেবে প্রকাশিত। প্রিয় আত্মা, কখনো এটা ভাবো না তুমি একা। আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি। আমি আমার আশীর্বাদের শক্তি এখন তোমার প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি সংকল্পের সাথে প্রার্থনা। তোমার পথ এখন পরিষ্কার, তোমার যাত্রা এখন আরো সহজ এবং তোমার চারপাশের সকল বাধা দূর হয়ে গেছে। জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল এখন তা সম্পূর্ণ। তোমার পথে যা কিছু ঘটতে চলেছে ওরা ছিল কাঁটা, এখন ফুলে পরিণত হয়েছে। তোমার সকল প্রচেষ্টার ফল পাওয়ার সময় এসেছে। ফলাফল আপনার সামনে থাকবে এবং এই ফলাফল হবে। এটা তোমার স্বপ্নের চেয়েও বেশি কিছু হবে। তোমার ভেতরে যে আলো আছে তা এখন বাইরে। তাও পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তোমার বিশ্বাস, তোমার সত্য এবং তোমার কঠোর পরিশ্রম তোমার পথ আলোকিত করেছে। তুমি একজন অনুপ্রেরণা, প্রিয় আত্মা। তুমি যা দেখিয়েছ, যদি আত্মবিশ্বাস এবং সংগ্রামের আগুন যদি এটি জ্বলতে থাকে তাহলে যে কোন অসম্ভব কাজই সম্ভব হতে পারে। তোমার জীবনে যে সময় আসে তা এখন কেটে যাচ্ছে। এটা তোমার জন্য সত্যিই অসাধারণ হবে। তোমার কঠোর পরিশ্রম তোমার স্বপ্ন পূরণ করবে। এখন তোমার যা কিছু আছে তা তোমার হাতে থাকবে। সে কেবল কল্পনাতেই এটা দেখেছিল, এটি আপনার বাস্তবতা হবে এবং আপনি নিজেই এটি তৈরি করেছেন। তোমার সত্য, তোমার ভালোবাসা আর তোমার কঠোর পরিশ্রম এখন তোমার সামনে। প্রিয় আত্মা, মনে রেখো, এই যাত্রার কোনো শেষ নেই। কোনো শেষ নেই। প্রতিটি সাফল্য, প্রতিটি বিজয় কেবল একটি নতুন অধ্যায়ের শুরুটা হলো। তোমার ক্ষমতা আছে এমন এক শক্তি যা তোমাকে কখনো থামতে দেয় না। তোমার আত্মাকে পুরোপুরি ত্যাগ করবে না। তোমার জন্য সবকিছু জ্বলজ্বল করবে। তোমার জীবন বদলে যেতে চলেছে। ভবিষ্যৎ তোমার দিক নির্দেশনা, এটা শুধু তোমার। শুধু তাই নয়, প্রতিটি ব্যক্তির জীবনও এটা তোমার যাত্রা বদলে দেবে। তুমি এটা দেখবে এবং এতে অনুপ্রাণিত হবে। একটা অলৌকিক ঘটনা ঘটুক এবং এই অলৌকিক ঘটনা সারা বিশ্বকে জানাতে পারুক। এটি আলোকিত করবে যে তোমার আগে কতজন লোক ছিল যারা তোমার পথে বাধা সৃষ্টি করে। শাখাকে তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তুমি তাদের সকলের চেয়ে বেশি শক্তিশালী। তুমি কখনো হাল ছাড়োনি বলে প্রমাণিত হলো। তোমার পদক্ষেপ কখনো থামেনি এবং তোমার আত্মা কখনো থামেনি। আমি ক্লান্ত নই, এটাই তোমার জয়ের কারণ।
আমি নিশ্চিত তোমার নাম এখন মহত্বে উন্নীত হবে। কিন্তু এমন কিছু মানুষ থাকবে যাদের সম্পর্কে তুমি কখনো ভাববেও না। প্রিয় আত্মা, এটা কখনো ভুলো না। তুমি একানো, আমি তোমার সাথে আছি। আর প্রতিটি মুহূর্ত এক নতুন শক্তি, আরেক নতুন আমি তোমার ভেতরে শক্তি আনছি। অসীম শক্তি আছে যা তোমার প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারে। তুমি সেই যার জন্য আমি পার হতে পারি। আমি একটা পরিকল্পনা করেছিলাম, আর এখন সময় এসেছে যখন তুমি পৃথিবীতে তোমার পূর্ণ সম্ভাবনা পূরণ করতে সক্ষম হও। তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছিলে তা তোমার সামনে আসবে। এটা সব তোমার জন্য ছিল না। তুমি সহ্য করেছ, এবং এখন তুমি সেই সব মানুষের জন্য অনুপ্রেরণা যারা তোমার জীবনে নিজেদের হারিয়ে ফেলেছে। প্রতিটি গল্পই একটি বার্তা, একটি প্রদীপ, যা তুমি একজন যোদ্ধা যে অন্যদের পথ দেখায়। আর মহাদেবও তোমার সাথে আছে। প্রচেষ্টার ফলাফল এখন সকলের কাছে দৃশ্যমান। আর এই ফলটি শুধু আপনার নয়, সকলের। তোমার যাত্রা এক মহাকাব্যিক যাত্রা। আমার ভালোবাসা, এই মহাকাব্যের আত্মা, এবং প্রতিটি শব্দ, প্রতিটি মুহূর্ত পুরো বিশ্বকে বলবে যে সংগ্রাম কখনোই শেষ হবে না। তোমার সবকিছু আছে, এটা অকেজ নয়। আমার প্রিয় আত্মা, তোমার শক্তি, তোমার বিশ্বাস আর কঠোর পরিশ্রমী সবকিছু এই পৃথিবীতে এগিয়ে যাওয়ায় সবচেয়ে বড় শক্তি। তোমার আলো দিয়ে ভরে দাও, কারণ এখন তোমার এই সময়, এই শরীর তোমার সময়। এটা তোমার কাছ থেকে সংলাপ নয়, বরং একটি প্রেমময় আশ্বাস। এটা তোমার আত্মায় পৌঁছানোর জন্য তৈরি। তোমার যাত্রা তোমাকে সাফল্য এনে দিয়েছে। তোমার কঠোর পরিশ্রম, তোমার সংগ্রাম এক অটল ধৈর্যের প্রমাণ দিয়েছে এবং ক্ষমতার জন্ম দিয়েছি। এবং এখন যখন তুমি তোমার স্বপ্ন পূরণ হতে দেখবে, যখন তুমি অনুভব করবে যে জীবন নতুন এক অভিজ্ঞতা অর্জন করছে এবং এটি আপনার সামনে একটি সুন্দর রূপে আসছে, তুমি জানবে যে সবকিছু তোমার ভেতরেই আছে। আমার শক্তি এবং আশীর্বাদের ফল। যে দিনগুলিতে তুমি একাকিত্বের মুখোমুখি হয়েছিলে, সেই রাতগুলোতে আমি আশার আলো খুঁজে পেয়েছিলাম। সেই দিনগুলো মনে রেখো। সেই দিনগুলো তোমার ভেতরেই আছে। তুমি সেখানে ছিলে শক্তি বৃদ্ধি করার জন্য। তুমি যাই সহ্য করো না কেন, তা তোমার ভেতরে এক উজ্জ্বলতা তৈরি করছিল যে আভা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়তে চলেছে। যখন তুমি পৃথিবীর সাথে যুদ্ধ করছিলে, তোমার মনে হচ্ছিল কেউ তোমাকে বোঝেনি। আমি এটা খুঁজে পাচ্ছি না। তাহলে তোমার প্রতিটি ইচ্ছা আমি পূরণ করেছি। আমি তোমার প্রার্থনা শুনেছি। আমি তোমাকে বলছি, প্রিয়, তুমি কখনো নিজের উপর হাল ছাড়োনি। এর আলো কখনো নিভে যেতে দিও না। তোমার আসল শক্তি তোমারই, এবং সেটাই তোমার ভবিষ্যৎ এখন আরো উজ্জ্বল হতে চলেছে। কারণ তুমি অনুভব করবে যে তোমার পথ পরিষ্কার। তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে। যদি তুমি তা করতে যাও, তাহলে বুঝতে হবে যে তুমি তোমার বিশ্বাস ধরে রেখেছ। তোমার কঠোর পরিশ্রম এবং দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে তোমার যাত্রায় এটা সম্ভব করেছে। এটি প্রথম অধ্যায় নয়, বরং একটি শুরু। তুমি যখন নতুন করে তোমার জীবন শুরু করেছিলে, তখন থেকেই শুরু। আমি এভাবেই দেখার শপথ করেছিলাম। এখনই সময় যখন প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের আরো কাছে নিয়ে যাবে। প্রতিটি সংগ্রাম তোমাকে তোমার শক্তির কাছাকাছি নিয়ে যাবে, এবং প্রতিটি অসুবিধা তোমাকে আরো বড় করে তুলবে। প্রিয় আত্মা, এই সেই মুহূর্ত যখন তুমি তোমার পূর্ণ শক্তি অনুভব করবে। তুমি কখনো ভাবতেও পারোনি যে তোমার জীবন এই সন্ধিক্ষণে পৌঁছাবে, কিন্তু আজই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার সামনে। আমি সবসময় তোমার সাথে আছি। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা এবং প্রতিটি স্বপ্ন আমার। তোমার যাত্রা আশীর্বাদে সমৃদ্ধ হোক। তোমার সংগ্রাম শুধু তোমার নয়, আর বিজয়ের গল্প হলো সেই প্রদীপ যা অন্যদের আলোকিত করে। যারা একসময় হতাশ ছিল, ওরা একসময় তোমার উপর হাল ছেড়ে দিয়েছিল। এখন তুমি যাত্রাটি দেখতে পাবে এবং বুঝতে পারবে যে যদি তুমি এটা করতে পারো, তাহলে তারাও এটা করতে পারবে। দেখিয়েছেন যে বিশ্বাস হলো ধৈর্য এবং ভালোবাসার ফলাফল কোন বাধায় অজানা থাকে না। কষ্টি নয় প্রিয় আত্মা। যখন তুমি সেই গন্তব্যে পৌঁছাবে, তখন তুমি অনুভব করবে, তুমি অবশ্যই করবে যে এই যাত্রা তোমাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছে, তোমাকে নতুন কিছু শিখিয়েছে, এবং তুমি সেই জ্ঞান স্থানান্তর করতে পারো। এই যাত্রা তোমার জন্য সারা বিশ্বে ছড়িয়ে দাও, শুধু সাফল্যের দিকে নয়, বরং আত্মজ্ঞানের দিকে। আর ভালোবাসা হলো প্রতিটি কৃষ্ণাঙ্গের তোমার দিকে যাত্রা। তুমি মেঘ পেরিয়ে এসেছো। এখন তোমার একমাত্র দিক আলোর দিকে। এখন সময় এসেছে যখন তোমার পরিচয় পৃথিবীর কাছে প্রকাশিত হবে। তোমার নাম
এমন একটি নাম হয়ে উঠবে যা কেবল কিন্তু তোমার পরিবার এবং বন্ধুদের জন্য তুমি সারা বিশ্বের জন্য অনুপ্রেরণা হবে। একটি উদাহরণ আছে যে যখন একজন ব্যক্তি তার উদ্দেশ্য প্রকাশ করে সত্যের সাথে সংযোগ স্থাপন করে তাহলে সেটাও আমি কষ্টগুলো কাটিয়ে উঠতে পারি। আমার প্রিয় আত্মা, আমি সবসময় তোমার সাথে আছি। তুমি কখনো একাও যখন তুমি পথ কঠিন মনে করো, যখনই তুমি ভয় পাবে, মনে রেখো তোমার আমার ক্ষমতা আছে আর তোমারও তোমার স্বপ্ন পূরণের জন্য যা যা প্রয়োজন সবই তোমার কাছে আছে। সেই বিন্দুতে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই তুমি তোমার প্রতিটি স্বপ্নের জায়গায় পৌঁছাতে চলেছে। তোমার ভ্রমণের প্রতিটি ইচ্ছা পূরণ হবে। তোমার লক্ষ্য, তোমার সংগ্রাম এবং তোমার বিজয়। এখন এই যাত্রা সকলের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে। তোমার সময় শেষ। তোমার সময় এসে গেছে। তুমি এখন সবচেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে আছো যেখানে কেবল ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। তোমার জীবনের প্রতিটি নতুন পদক্ষেপ, প্রতিটি নতুন দিন সাফল্য, সুখ এবং অনুপ্রেরণার বার্তা বয়ে আনবে। প্রিয় আত্মা, এটা তোমার জয়। সাফল্য তোমার গল্প এবং সর্বদা থাকবে। বেঁচে থাকবে প্রতিটি আত্মার মধ্যে যারা কখনো বেঁচে আছে। আমার স্বপ্ন পূরণের শক্তি আমার ছিল না। তুমি দেখিয়েছে যে যখন তোমার আত্মবিশ্বাস থাকে এবং ঈশ্বরের আশীর্বাদ যদি তোমার সাথে থাকে তাহলে যে কোনো পথেই সম্ভব। এটা কঠিন নয়। হাসো এবং তোমার জীবন যাপন করো। এটিকে পুরোপুরি আলিঙ্গন করুন, কারণ আপনি এখন তুমি কি প্রস্তুত? তুমি যা ভেবেছিলে এখন তা সত্যি হবে। তুমি স্বপ্নপূরণে অজে তোমার চেয়েও বৃহত্তর এই শক্তির সময় এসেছে। মহাদেব তোমাকে প্রতিটি পদক্ষেপে অনুসরণ করার জন্য নেই। সাফল্য হলো প্রতিটি চিন্তায় সমৃদ্ধি এবং তোমার জীবনে শুধু ভালোবাসা আর শান্তি। এখন তোমার প্রবেশের সময়। প্রিয় আত্মা, তোমার ভ্রমণের সময় এসেছে। তোমার সত্যিই তোমার গল্প। তুমি অজয়, তুমি অসীম সম্ভাবনায় পরিপূর্ণ। এগিয়ে যাও, কারণ এটাই তোমার আসল। যদি তুমি এই বার্তাটি পাও তাহলে এটাই শুরু। এটা অনুপ্রেরণাদায়ক এবং হৃদয়স্পর্শী মনে হলো। অনুগ্রহ করে এটি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই শক্তিশালী জিনিসটি শিখতে পারে। আমাদের যাত্রার আশীর্বাদ অনুভব করতে আমাদের তোমাকে এই চমৎকার পথে হাঁটতে হবে। যদি আপনার সহায়তার প্রয়োজন হয় তাহলে আপনি এখনো আমাদের পড়েননি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করুন। এরকম আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। প্রতিদিন আরও অনুপ্রেরণামূলক বার্তা আসছে। এটি একটি নতুন শুরু এবং আজ এই যাত্রার শুরু। মহাদেবের কাছে তোমার জন্য একটি বার্তা আছে। এই বার্তাটি শোনা আপনার জন্য গুরুত্বপূর্ণ। যদি তুমি হও তাহলে এটা কোন কাকতালীয় ঘটনা নয়। মহাদেব নিজেই বেছে নিয়েছে যে তুমি শোনো। এটি একটি অনন্য মুহূর্ত যা তোমার জীবনের একটি মাইল ফলক হয়ে থাকবে। মহাদেব পরিবর্তন হতে চলেছে। আমি তোমাকে বলতে চাই যে তোমার কঠোর পরিশ্রম, তোমার ইতিবাচকতা এবং ধৈর্য কাজে লাগবে। তোমার জীবনে দেখা করার সময় এসেছে। পরিবর্তন শুরু হয়েছে। তুমি খুব শীঘ্রই সেই সমস্ত সুখ তোমার দিকে আকর্ষণ করো। তুমি যা কল্পনা করেছো তাই করবে। তোমার জীবনের সমস্যা এবং বাধাগুলো, ওগুলো তোমার সমস্যা ছিল, এখন চিরতরে শেষ। এই সময়টা তোমার জন্য খুব বিশেষ হতে চলেছে। তোমার প্রতিটি পদক্ষেপে মহাদেবের শক্তি নিহিত। আমি যদি তোমার সাথে থাকি তাহলে প্রতিটি কঠিন কাজ সহজ হয়ে যাবে। তোমার নতুন শক্তি থাকবে যা তোমাকে সাহায্য করবে, জীবনে অসাধারণ উচ্চতায় পৌঁছাবে। তোমার স্বপ্ন পূরণের সময় এসেছে। তুমি এতদিন ধরে নিজের দিকে তাকিয়ে আছো। জীবনে অনেক সংগ্রাম ও কষ্ট দেখেছি। আমি একাই এর মুখোমুখি হয়েছি, কিন্তু সেই দিনগুলো এখন শেষ। সুখের সময় তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবন হঠাৎ করেই এক নতুন এবং ইতিবাচক সুর ধারণ করবে। তোমার প্রচেষ্টার ফল তোমার দিকেই এগোচ্ছে। তুমি তোমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি পাবে। তোমার জীবনে শীঘ্রই একটা বড় পরিবর্তন আসবে। তোমার জীবনে এমন কেউ আসবে যে এটি আপনাকে সাহায্য করবে এবং আপনার সুখ দ্বিগুণ করবে। এটি আপনার চারপাশে সহযোগিতার পরিবেশ তৈরি করবে। এটা ঘটবে এবং তুমি দেখতে পাবে যে প্রথমে যা অসম্ভব মনে হয়েছিল, মালিকদের কাজ এখন টাকা দিয়ে সম্ভব হচ্ছে। তোমার জীবনের সম্মান এবং সাফল্য, তোমার অতীতের কর্ম এখন ফল বয়ে আনবে। তুমি অন্যদের সাহায্য করেছ এবং এখন তোমার ভালো কাজের জন্য মহাদেব তোমাকে পুরস্কৃত করছে। এই সময়টা তোমাকে দেওয়া হবে। আত্মবিশ্বাস এবং ইতিবাচকতার সাথে এগিয়ে যান।
আপনার জীবনে এখন নেতিবাচক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রতিটি চ্যালেঞ্জে শক্তির কোন স্থান থাকবে না। আর এখন বাধা হল ঈশ্বর এবং মহাদেবের। আপনার উদ্বেগ দূর করার ক্ষমতার উপর আস্থা রাখুন এবং সুখের এই নতুন অধ্যায় উপভোগ করুন। স্বাগতম। মহাদেব তোমাকে এই বার্তা দিচ্ছে। মনে হচ্ছে তোমার ভাগ্য বদলাতে চলেছে। তোমার জীবনের সাফল্যের দরজা খুলে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আপনার অগ্রগতি নিশ্চিত। তুমি পরিবার এবং সমাজে সম্মান পাবে। তোমার ক্ষমতা উপলব্ধি করার সময় এসেছে তাদের চিনতে এবং পূর্ণ ব্যবহার করতে। এখন আপনি আপনার জীবনের সকল প্রশ্নের উত্তর পেতে পারেন। তোমার সব ইচ্ছা পূরণ হবে। আর তুমি যা স্বপ্ন দেখেছ তাই হবে। এটা সত্যি হবেই। শুধু তোমার চিন্তাভাবনা ইতিবাচক রাখো। চালিয়ে যাও এবং এই যাত্রা খুবই মহাদেব তোমাকে সুন্দর এবং সফল করে তুলবে। তোমার জন্য দারুণ পরিকল্পনা করেছি এবং এখন এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। তোমার আত্মবিশ্বাসের শক্তি চিনতে পারো। বড় হও এবং সামনের সোনালী সময়কে স্বাগত জানাও। তোমাকে যা করতে হবে তা হলো তোমার পথে যেতে হবে। যখনই তুমি আসবে তখনই সংকেতগুলো বুঝতে পারো। তোমার ভেতরের আত্মবিশ্বাসে সন্দেহ করো এবং মহাদেবের শক্তির উপর মনোযোগ দিন। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে তুলুক। এখন তোমার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। তোমার স্বপ্নের পর্ব শুরু হতে চলেছে। এটি বাস্তবে রূপ নিতে প্রস্তুত থাকার এটাই সময়। তোমার কঠোর পরিশ্রম, বিশ্বাস এবং ইতিবাচক চিন্তাভাবনা পুরস্কার আছে। এগিয়ে যান। সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। যদি আপনি এই বার্তাটি পড়ছেন তাহলে অনুগ্রহ করে বুঝতে পারেন এটা মহাদেবের একটি চিহ্ন। তুমি সেই অদৃশ্য শক্তির সমর্থন পাবে। কে তোমার জীবন উন্নত করার কাজে নিয়োজিত। অতীতের ঝামেলা থেকে এবং কষ্টগুলো তোমাকে ভেঙে ফেলেছে, কিন্তু এখন তারা সময় এসেছে যখন তুমি এই শুভের ফল পাবে। তোমার জীবনের অপূর্ণ ইচ্ছাগুলো, এখন তুমি যে বাধাগুলোর মুখোমুখি হয়েছ সেগুলো কাটিয়ে উঠবে। তিনি যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তোমাকে আরও শক্তিশালী করার জন্যই তৈরি করা হয়েছিল। মহাদেব আপনাকে একটি বার্তা পাঠাচ্ছে যে এখন তুমি যে পরিবর্তন আনতে চাও তোমার সমস্ত কঠোর পরিশ্রম তার ফল দেবে। সে এখন তোমার জীবনে আসার অপেক্ষায় ছিল। তোমার প্রতিটি স্বপ্নই টোকা দিতে চলেছে। তুমি যা দেখেছ প্রতিটি আশা এখন তোমার চারপাশে একটি নতুন পৃথিবী পূর্ণ হবে। শক্তি প্রবাহিত হচ্ছে। এই শক্তি আপনার কাছে প্রবাহিত হচ্ছে। এটি আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক হতে অনুপ্রাণিত করবে এবং আপনার যা যা প্রয়োজন সবই আপনাকে প্রদান করবে। মহাদেব তোমার জন্য যা সৃষ্টি করেছে তা তোমার দরকার। সাফল্যের রাস্তা এখন প্রশস্ত। তোমার পদক্ষেপ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তোমার জীবন উজ্জ্বল হবে। তোমার পরিবার এবং আমাদের সম্পর্কের তিক্ততা এখন মধুরতায় রূপান্তরিত হয়েছে। আপনার প্রিয়জনদের প্রতি আপনার সমর্থন রূপান্তরিত হবে। আর তোমরা সবাই মিলে একটা নতুন অধ্যায় শুরু করবে। আমরা তিক্ত সম্পর্কগুলি দিয়ে শুরু করব। তাদের মধ্যে মিলন হবে এবং তোমার ভেতরে ভালোবাসা ও করুণা থাকবে। তোমার অনুভূতি আরও শক্তিশালী হবে। অর্থনৈতিক অবস্থারও বড় পরিবর্তন আসবে। সময় এসেছে যখন আপনার জীবনে টাকা প্রবাহিত হতে শুরু করবে। আমার মধ্যে একটা শূন্যতা থাকবে যা তুমি মিস করছো। মহাদেব তোমাকে এটা দেবে। তুমি যা কিছু করেছ সবেই আমাকে বলা। শুক্র হোক বা বট, প্রতিটি প্রচেষ্টার ফল দেবে যে ব্যক্তি তোমাকে নিজে নামানোর চেষ্টা করেছিল। প্রতিটি পরিস্থিতি যা তোমাকে দুর্বল করে তুলেছে তোমার জন্য এখন আমার অনুপ্রেরণা লাগছে। তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে তুমি উৎস হয়ে উঠবে, সকল চ্যালেঞ্জ অতিক্রম করবে। মহাদেব চায় তুমি তোমার মনোযোগ কেন্দ্রীভূত করো। মনোযোগী থাকুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। তোমার পথে যত বাধাই আসুক না কেন তোমার সাহসের সামনে তারা দাঁড়াতে